বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দল মুখোমুখি। এক পাশে ট্যাঙ্গোর ছন্দে খেলা আর্জেন্টিনা, অন্য পাশে বল দখলের শিল্পে পারদর্শী স্পেন। আক্রমণে তারকার অভাব নেই দুই দলেই, কিন্তু বড় ম্যাচের ইতিহাস বলছে অন্য গল্প। ট্রফি জিতিয়ে দেয় শেষ লাইনের দৃঢ়তা। তাই ফিনালিসিমার এই সম্ভাব্য মহারণে আসল লড়াইটা হতে পারে আক্রমণে নয়, বরং রক্ষণভাগে। ২৭ মার্চ কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে যখন মাঠে নামবে দুই দল, তখন প্রশ্নটা একটাই: রক্ষণে কে বেশি শক্ত, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল নাকি স্পেন জাতীয় ফুটবল দল? চলুন বিশ্লেষণ করে দেখা যাক ফিনালিসিমার সম্ভাব্য এই ফাইনালে রক্ষণভাগে কারা এগিয়ে। আর্জেন্টিনা ঐতিহ্যগতভাবেই এমন একটি দল যারা বড় ম্যাচে শক্ত রক্ষণকে ভিত্তি করে নিজেদের খেলার কাঠামো দাঁড় করায়। গত কয়েক বছরে এই দর্শন আরও শক্ত হয়েছে। বর্তমানে ডিফেন্স লাইনের প্রধান ভরসা হয়ে উঠেছেন ক্রিস্টিয়ান রোমেরো। তার খেলার ধরন এক কথায় আগ্রাসী ও আত্মবিশ্বাসী। প্রতিপক্ষের ফরওয়ার্ডকে চাপ দিয়ে ভুল করাতে পারদর্শী এই ডিফেন্ডার বড় ম্যাচে দলের জন্য বাড়তি শক্তি। তার ট্যাকলিং টাইমিং এবং এয়ারিয়াল ডুয়েলে শক্ত উপস্থিতি আর্জেন্টিনার রক্ষণকে অনেক বেশি দৃঢ় করে তোলে। রোমেরোর পাশে খেলেন লিসান্দ্রো মার্তিনেজ, যিনি শুধু রক্ষণেই নয়, বল নিয়ে খেলা গড়ে তোলার ক্ষেত্রেও অসাধারণ দক্ষ। ডিফেন্স থেকে নিখুঁত পাস দিয়ে আক্রমণ শুরু করার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে। ফলে আর্জেন্টিনা অনেক সময় রক্ষণ থেকেই দ্রুত আক্রমণে রূপান্তর ঘটাতে পারে, যা আধুনিক ফুটবলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুলব্যাক পজিশনেও আর্জেন্টিনার ভারসাম্য চোখে পড়ার মতো। ডান প্রান্তে আক্রমণ ও রক্ষণ দুই দিকেই সমান কার্যকর নাহুয়েল মোলিনা। তার গতি এবং সঠিক সময় ক্রস দেওয়ার দক্ষতা আর্জেন্টিনার আক্রমণকে বাড়তি মাত্রা দেয়। আবার রক্ষণে দ্রুত ফিরে এসে প্রতিপক্ষের উইঙ্গারকে থামানোর ক্ষমতাও রয়েছে তার মধ্যে। অন্যদিকে বাম পাশে অভিজ্ঞতার ভরসা নিকোলাস তালিয়াফিকো। বড় ম্যাচে শান্ত ও নিয়ন্ত্রিত পারফরম্যান্সের জন্য তিনি পরিচিত। এই চারজন মিলে আর্জেন্টিনার ব্যাকলাইনকে করেছে বেশ ভারসাম্যপূর্ণ। তারা রক্ষণে শৃঙ্খলা বজায় রেখে সুযোগ বুঝে প্রেসিং করে, যা প্রতিপক্ষের আক্রমণকে অনেক সময় শুরুতেই থামিয়ে দেয়। সেট পিস ডিফেন্সেও আর্জেন্টিনা সাধারণত বেশ নির্ভরযোগ্য। কর্নার বা ফ্রিকিকের সময় তাদের সংগঠিত অবস্থান প্রতিপক্ষের গোলের সুযোগ কমিয়ে দেয়। তাই ফিনালিসিমার মতো চাপের ম্যাচে এই রক্ষণভাগ যদি নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারে, তাহলে দলের কোচ লিওনেল স্কালোনি নিঃসন্দেহে বড় স্বস্তি পাবেন। অন্যদিকে স্পেনের ফুটবল দর্শন একটু ভিন্ন। তাদের খেলার মূল ভিত্তি বল দখল, পজিশনাল ফুটবল এবং ধৈর্য ধরে আক্রমণ গড়ে তোলা। এই দর্শনের প্রভাব স্পষ্টভাবে দেখা যায় তাদের রক্ষণভাগেও। স্পেনের ডিফেন্স লাইনে অন্যতম গুরুত্বপূর্ণ নাম পাউ তোরেস। শান্ত স্বভাবের এই ডিফেন্ডার বল নিয়ে খেলার ক্ষেত্রে অত্যন্ত নির্ভুল। চাপের মুহূর্তেও ঠান্ডা মাথায় পাস দিয়ে বিল্ড আপ শুরু করার ক্ষমতা তাকে স্পেনের রক্ষণে বিশেষ গুরুত্ব দিয়েছে। তার পাশে থাকেন অভিজ্ঞ আইমেরিক লাপোর্তে। এই দুই সেন্টার ব্যাকের বোঝাপড়া স্পেনের বিল্ড আপ ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শুধু রক্ষণই করেন না, বরং মাঝমাঠে পাসিং নেটওয়ার্ক তৈরি করতেও সাহায্য করেন। ফুলব্যাক পজিশনে স্পেনের বৈচিত্র্য আরও চোখে পড়ার মতো। বাম প্রান্তে তরুণ গতি ও সাহস নিয়ে খেলেন আলেহান্দ্রো বালদে। তার দ্রুত দৌড় এবং আক্রমণে উঠে যাওয়ার প্রবণতা স্পেনের আক্রমণকে বাড়তি গতিশীলতা দেয়। আর ডান প্রান্তে অভিজ্ঞতার প্রতীক দানি কারভাহাল। বড় ম্যাচে তার অভিজ্ঞতা স্পেনের রক্ষণকে অনেক বেশি স্থিরতা দেয়। পাশাপাশি ডিফেন্সে বিকল্প শক্তি হিসেবে দেখা যায় মার্ক কুকুরেল্লাকে, যিনি তার কর্মক্ষমতা ও লড়াকু মানসিকতার জন্য পরিচিত। স্পেনের রক্ষণভাগের সবচেয়ে বড় শক্তি হল তারা খুব দ্রুত বল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং ধীরে ধীরে আক্রমণ গড়ে তোলে। তবে স্পেনের রক্ষণে একটি দুর্বলতাও মাঝে মাঝে চোখে পড়ে। তারা যখন আক্রমণে বেশি খেলোয়াড় নিয়ে সামনে উঠে যায়, তখন দ্রুত কাউন্টার অ্যাটাকে তাদের ডিফেন্স লাইন অনেক সময় ধরা পড়ে। বিশেষ করে প্রতিপক্ষ যদি দ্রুতগতির ফরওয়ার্ড ব্যবহার করে, তাহলে স্পেনের রক্ষণকে বেশ চাপের মুখে পড়তে হয়। ফিনালিসিমার মতো উচ্চ চাপের ম্যাচে এই ছোট ভুলগুলোই অনেক সময় ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। তুলনামূলকভাবে দেখলে আর্জেন্টিনার রক্ষণ অনেক বেশি শারীরিক, শক্ত এবং লড়াকু মানসিকতার। তারা প্রতিপক্ষকে কম জায়গা দেয় এবং ডুয়েলে জিততে বেশি আগ্রাসী থাকে। অন্যদিকে স্পেনের রক্ষণ অনেক বেশি ট্যাকটিক্যাল ও পজিশন নির্ভর। তারা পাসিং ও পজিশনিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের আক্রমণ থামাতে চায়। সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বড় ম্যাচে আর্জেন্টিনা তুলনামূলকভাবে কম গোলের সুযোগ দেয়। আর স্পেন যদিও বল দখলে এগিয়ে থাকে, তবু দ্রুত ট্রানজিশনে প্রতিপক্ষের আক্রমণে মাঝে মাঝে বিপদে পড়ে। সবকিছু মিলিয়ে শক্তিমত্তা, শারীরিকতা এবং বড় ম্যাচের অভিজ্ঞতার বিচারে সামান্য এগিয়ে বলা যায় আর্জেন্টিনার রক্ষণভাগকে। তবে ফুটবল এমন এক খেলা যেখানে মুহূর্তেই বদলে যেতে পারে সব হিসাব। স্পেনের সংগঠিত প্রেসিং, বল দখলের ক্ষমতা এবং পজিশনাল ফুটবল যদি সঠিকভাবে কাজ করে, তাহলে তারাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই লুসাইল স্টেডিয়ামের সম্ভাব্য এই ফিনালিসিমা শুধু আক্রমণের লড়াই নয়, এটি হবে দুই ভিন্ন ফুটবল দর্শনের রক্ষণভাগের এক রোমাঞ্চকর দ্বৈরথ। যেখানে শেষ হাসিটা কে হাসবে, সেটাই এখন দেখার অপেক্ষা।